আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো ল্যাটা মাছের ঝাল। আগের দিন তো আমি ল্যাটা মাছের অন্য রেসিপি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা চাইলে সেই রেসিপিগুলো দেখে আসতে পারেন। তাই আজকের আপনাদেরকে বানিয়ে দেখাবো ল্যাটা মাছের ঝাল। তো তার জন্য আমি এখানে জ্যান্ত ল্যাটা মাছ নিয়ে নিয়েছি। এবার ল্যাটা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি। ল্যাটা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার মাছের মধ্যে লবণ এবং হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। তো চলুন, মাছের মধ্যে লবণ হলুদ যতক্ষণ মাখানো হচ্ছে, তো এদিকে কড়াটাও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গিয়েছে, এবার লবণ এবং হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ওর মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নেব। তো আমি এখানে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। তো মাছগুলো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো চলুন একেবারে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো আমি এখানে কিন্তু উল্টে পাল্টে মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো চলুন এইভাবে বাকি মাছগুলো ভেজে নিই। তো বাকি সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম তরকারিটা বানানোর জন্য। তো আমি এখানে কিন্তু সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ইউজ করতে পারেন। তো তেলের মধ্যে শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এবার ওর মধ্যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। তো যেহেতু মাছের ঝাল হবে সেই জন্য একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো আমি এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। তো আমি এখানে দুটো টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, এখন বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ ছিল। তো ওটা দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। এবার মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। তো বেশ অনেকক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম, এখন মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ওর মধ্যে ঝোলের জন্য জলটা দিয়ে দেব। বেশ অনেকক্ষণ মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে, তারপরে কিন্তু আপনারা ঝোলের জন্য জলটা দিয়ে দেবেন। তো আমি এখানে ঝোলের জন্য জলটা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দেব ঝোলটা ফুটে ওঠার জন্য। তো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো তো দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে দেব তরকারিটা হওয়ার জন্য। খুবই সহজ একটা রেসিপি, আপনারা চাইলে ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারবেন, আর খেতে তো অনেক বেশি ভালো হবে। তো বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলছি। তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি তরকারিটা বানিয়েছি। তো এখানে তরকারিটা মোটামুটি অলমোস্ট হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত ঝোলটা অনেকটা পরিমাণে রয়েছে। তো এই পর্যায়ে উপর থেকে কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে দেব। তো কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা তো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা যখন একদম শুকিয়ে শুকিয়ে আসবে, তখন নামিয়ে নিলেই রেডি ল্যাটা মাছের ঝাল। দারুণ একটা রেসিপি, আর বানানোটা তো খুবই সহজ। যারা ল্যাটা মাছ খেতে পছন্দ করেন তারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি এই রেসিপিটাও আপনাদের খুব বেশি ভালো লাগবে। তো আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।